হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। কাশ্মীরের পেহেলগাঁও সশস্ত্র হামলার ঘটনার পর উন্মাদ হয়ে গেছে মোদির নেতারা। মুখে যা আসছে বলে যাচ্ছে মোদি ভক্ত নেতা থেকে শুরু করে মোদি কেন্দ্রিক মিডিয়াগুলো। পেহেলগাঁও ঘটনায় মোদির ঘৃণ্য চক্রান্তে বলি হওয়া নিরীহ হিন্দুদের একজন বিতান অধিকারী। নিহত কলকাতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিতান অধিকারীর মরদেহ ২৪ এপ্রিল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? আমরা মোদির সন্তান। ইসরায়েল যেভাবে গাজাকে শেষ করেছে আমরাও ওদের শেষ করব। নামো নিশানা মুছে ফেলব মুসলমানদের। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম। মোদির বাচ্চা আমরা, আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ওরা ২৬টা হিন্দু মেরেছে, আমরা ২৬০ জন মুসলমানদের লাশ ফেলব। এর পরপরই মোদিজি জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে শুভেন্দু। ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া হামলার ঘটনার জন্য ভারত সরাসরি দায়ী করছে চিরশত্রু পাকিস্তানকে, কিন্তু এর রেশ টানছে বাংলাদেশের দিকেও। ভারতের অনেক মিডিয়া বাংলাদেশের সঙ্গে হাসিনা পালানোর পর পাকিস্তানের সুসম্পর্কের কথা বলছে। বাংলাদেশ ইজ এ ভেরি ওপেন টেরিটরি। আমি যদি আজকে আইএসআই এর পার্সপেক্টিভে ভাবি, আমার মনেই হতে পারে যে বাংলাদেশে পেনিট্রেট করো। ইট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস টু বি ইন টাচ উইথ ইন্ডিয়া। সব কিছুকে ছাপিয়ে এখন আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বক্তব্য, যেখানে তিনি মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলছেন, নেতানিয়াহু বাপের বেটা, গাজাকে যেমন শেষ করেছে আমরাও শেষ করব মুসলমানদের জায়গা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। আরেকটি ভিডিওতে পাকিস্তানের পতাকা পোড়াতে দেখা যায় শুভেন্দুকে, যা নিয়ে সমগ্র ভারত সহ মুসলিম বিশ্বে চলছে নানা আলোচনা সমালোচনা। একদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই কট্টর ইসলাম বিদ্বেষী। মুসলিম হত্যার জন্য গুজরাটের কসাই বলে ডাকা হয় এই ব্যক্তিকে। অপরদিকে ইসলাম বিদ্বেষী মোদির দলের নেতারাও যেন তেমনই। শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করে মাঝে মধ্যেই ভাইরাল হন, আর এবার মুসলিম হত্যার জন্য সরকার ও সেনাবাহিনীকে উস্কে দিয়ে নিজ দেশেই সমালোচনার শিকার হচ্ছেন তিনি। এদিকে কাশ্মীর হত্যার পর ভারতের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ভারতীয় হিন্দুরা। একদল মোদী সরকারের এই ঘৃণ্য মুসলিম বিদ্বেষী চক্রান্তের তুমুল সমালোচনা করছে। ভারতীয় সেই হিন্দুরা বলছে, মোদী সরকার মুসলমানদের মসজিদ ভেঙে আগেই ভয়াবহ অন্যায় করে বসে আছে, তার ওপর মুসলমানদের সঙ্গে গায়ে পড়ে দ্বন্দ্বে জড়ানো ভারতের জন্য ভারী হয়ে যাবে। আমাদের যারা প্রতিবেশী আছে, ধরো বাংলাদেশ, তারা অত্যন্ত খারাপ। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।